গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 8:30 থেকে 8:45 হবে। তো আমি এখন যাচ্ছি রেশন তুলতে। গাড়ি বের করে ফেলেছি, মেয়ে অফিসে চলে গেছে। এবারে আমি এই যে রেশন তুলতে যাব, গেটে তালা দিয়ে আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে, আমি বেরোতাম। তো আমার তো গাড়িটা অনেক চেষ্টা করলাম স্টার্ট করার, গাড়িটা তো স্টার্ট হয়নি। লাস্টে আমি রেগে গিয়ে আমি না হেঁটে হেঁটেই যাই। তো এই আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। 8:30 15টার সময় রোদ দেখো কত বাইরে। আর এই দেখো আমার পাড়ার মঙ্গলদা বলি, এই মঙ্গলদাকে পেয়েছি সকালবেলা, মঙ্গলদার সঙ্গে টোটো করে যাচ্ছি। গাড়ি স্টার্ট হয়নি, তারপরে আমার পাটাও ব্যথা, বেশি লাথি মারতে পারিনি। ওটার মনে হয় ব্যাটারির প্রবলেম হচ্ছে কিছু একটা, সেই পায়ে করে করে স্টার্ট করতে হচ্ছে। অত আমি পারিনি, সোজা আমি টোটো নিলাম। মঙ্গলদাকে বললাম যে মঙ্গলদা চলো রেশন তুলতে যাবো। তো রেশন বলতে আমি তো রেশনে কিছু তুলি না, শুধু কার্ডটা সাইন করাই আর 10-20 টাকার কিছু নিয়ে কার্ডটা সাইন করাতে হয়। তো ওই দেখো আমি যাচ্ছি। তা আমাদের রেশন দোকান হচ্ছে বাক্সারা বাজার বলি, সেখানে। আর এই দেখো সকালবেলা গাছে কত ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। দেখো কত ফুল, মানে এই গাছটাতে এত জবা ফুল হয়েছে, মানে আমি ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। তো আমার বাড়ির পাশেই এদের বাড়ির আছে, তো এখানে অনেকগুলোই গাছপালা আছে। এই গাছটাও ভর্তি ফুল, আর জবা গাছে বেশি ফুল হয়েছে। তুলসী গাছ, এই গাছ, সব রকম গাছগাছরা বসিয়ে রেখেছে। আর আমার জবা গাছটা খুব পছন্দ হয়েছে, দেখেছো। তারপরে এই যে রেশন তুলে চলে এসেছিলাম বাড়িতে। আর এই দেখো আমি খিচুড়ি বানিয়েছি। খিচুড়ি বলতে শনিবার তো, এই ভিডিওটা শনিবারে। তো শনিবারে তো আমরা এমনি নিরামিষ খাই, আর শ্রাবণ মাস আরোই নিরামিষ। তো এই সয়াবিন দিয়ে খিচুড়ি, আর এখানে আলু ভাজা আর এই পাঁপড় ভাজা। তো এই ছিল আমাদের দুপুরবেলার মেনু। তারপর সন্ধেবেলা মৌসুমি এলো আমাদের বাড়িতে। তো এই একখানা তাল সরি, আর 2খানা নারকেল নিয়ে এসেছিলো। তো এই তাল নারকেলটা আমার একটা বন্ধু গিফট করেছিল আমাদেরকে ফুলুরি বানিয়ে খাওয়ার জন্য। তো এই দেখো মৌসুমি করছে, আমি ভিডিও করছি বলে বলছে আমি কেমন বসে আছি, আমাকে দেখাচ্ছে। তো আমি বললাম কী হয়েছে, বসে আছিস তো আছিস। তো এই যে নারকেলগুলোকে ফাটানো হয়ে গেছে, এবার দেখো তালটাকে ওরম ফাটাচ্ছি টুকে টুকে। তো জ্যোতি বলল দাও আমি কুড়ে দেবো, আর ও তালটাকে ফাটাচ্ছে। তো জ্যোতি নারকেল কুড়ছিল, আর এখানে ও তালটাকে ফাটাচ্ছিল। আর আবার আমি তখন বললাম যে কিরমভাবে তাল ফাটাতে হয় একটু ভিডিওটা কর। তখন জ্যোতি আবার ওই ভিডিওটা করতে লাগলো। আমি তখন কি একটা কাজ করছিলাম, সেই জন্য জ্যোতিকে বললাম, ও ভিডিওটা করলো। তো তোমরা কারা কারা এইভাবে তাল ফাটাও বলো তো বন্ধু। আমি তো কোনোদিন এইভাবে তাল ফাটাই না। আমি কি করি, একটা একটা করে এই গায়ের আঁশটাকে ছাড়াই, তারপরে বের করি। এই তালটাকে এরমভাবে ফাটাতে হয়, আমি মৌসুমির থেকে শিখলাম। তারপরে এবার আমরা তিনজনে একটু কফি খেলাম। তাল ফাটানো হয়ে গেছে, নারকেল কোড়াও এই দেখো এখানে হচ্ছে। তারপরে এবার আমরা কি করব, আমরা বললাম তাহলে একটু কফি খেয়ে নিই, এনার্জি এসে গেল। তারপরে ফুল দামে আমরা কাজ করতে লেগে গেলাম। তো সব কিছু হয়ে গেল, কোড়ানো আর তাল চাচা, আমিও একটু তাল চেঁচে দিলাম। তারপরে এই যে একটু জ্যোতির জন্য এটা রাখা হলো, ও চিনি দিয়ে খাবে। আর ওখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো তোমরা বন্ধুরা কারা কারা চপ এরকম ছুরি দিয়ে কাটো দেখো তো। তো সন্ধ্যাবেলা একটু মুড়ি মেখে খাবো, সেই জন্য এটা মুড়ি মাখার আয়োজন চলছে। তো সেই কাজটা জ্যোতিকে দেওয়া হয়েছে, মুড়ি মাখা। তো তোমরা কি এইভাবে চপ কাটো? আর এই দেখো আমার এই ঢঙি বন্ধুটা অনেক দিন পর এসছে আমার সঙ্গে দেখা করতে। আর এখানে মৌসুমি ব্যাটারটা রেডি করছে তাল চাচার পর। মামুনি বললে এই করলে হয়ে যাবে। তারপরে আমি এবার দেখো একটুখানি জামাটা ছেড়ে ফেললাম, আমিও নাইটি পরেই ছিলাম। তো আমি ভিডিওটা লাইভে আসবো বলে জামাটা চেঞ্জ করলাম। তারপরে এখানে ব্যাটার রেডি হয়ে যেতে আমার চাঁদনি বন্ধুকে ফোন করে ডাকলাম যে আয় না একটু, কতদিন আসিস নি। তারপরে ও এলো, আসতে ও ফুলুরিগুলোকে এরম গোল গোল করে ভাজছে। আমার তো ফুলুরি হয়ে যায় ডাল বড়া, আমার গোল গোল ফুলুরি হয় না, সেই জন্য ও এরম গোল গোল করে বানাচ্ছে। তো ওখানে চাঁদনি বড়া বানাচ্ছে, আর এখানে মৌসুমি দেখো আমার মেয়ের আইব্রু করে দিচ্ছে, কেন আমরা ঘুরতে যাবো সেই জন্য। তারপরেই দেখো মৌসুমিকে আবার বাড়িতে ছাড়তে এসেছি। এই যে রেলগেটের ওপারে মৌসুমির বাড়ি। আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমরা দাঁড়া তোকে ছাড়তে এসেছি, ওটাও একটু দেখিয়ে দিই। তারপরে ও চলে গেল, আর আমিও চলে এলাম। চলো টাটা।